সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের আমি বলছি এবার তুমি 50 নাম্বারই থাকবো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে, শূন্যস্থান 10 আর সংক্ষিপ্ত সঠিক উত্তরটি খাতায় লেখো, এরকমই 40 থাকবে, মানে 50 নাম্বারই এখানে। কাজে তোমাদের সেই সংক্ষিপ্ত প্রশ্ন আমি দিচ্ছি, কিন্তু তোমরা গত পাঠটা খুব একটা দেখো নাই, হয়তো জানি না কেন সবাই সব দেখে না। আমি এখন প্রতিদিনই পাঠ দেবো। তাই ঠিক আছে, তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো এবং দেখতেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন কানেক্ট হয়ে দেখতেছো তাদেরকেও ধন্যবাদ। আর আমি যে সমস্ত স্কুলে গেছিলাম অনেকেই সবাই কানেক্ট হওয়ার কথা করছি, কিন্তু অনেকেই হয় না কানেক্ট। তাই তোমরা যারা যদি তোমরা উপকৃত হয়ে থাকো, তাহলে তোমরা অবশ্যই তোমরা একটু বলবা স্কুলে গিয়ে যে কে কে কানেক্ট হয়ে দেখতেছে। না দেখলে বলবা যে হ্যাঁ আমরা দেখে শিখতেছি, তোমরা দেখো। হ্যাঁ, তো বলো, তাহলে তোমরা অসংখ্য ধন্যবাদ জানাবো। ঠিক আছে, আমরা এখন সরাসরি প্রশ্নের মধ্যে চলে যাই। আমাদের 23 সালে পরীক্ষায় কী প্রশ্ন আসছিল আমরা দেখতেছি। আমরা সংক্ষেপ উত্তর লিখো, তাই না? এই সংক্ষেপ উত্তরের মধ্যে আমরা 49 শতকে একটি সংখ্যা তৈরি করো, এটা আমরা 3001 অঙ্ক লিখলাম, এই পর্যন্ত আমরা কালকে দিয়েছিলাম। তো 49 শতকে একটি সংখ্যা, তো 49 শতকে কত হয়? তাহলে 49-এর 100 দা গুণ দাও। তাহলে 49 100 দা গুণ দিলে কত হয়? 49 অক্ষে 49 আর 200, অর্থাৎ 4900 হয়। ঠিক আছে, এরপরে আমাদের বলছে যে 4 শতক 5 একক ও একক, আবার একক বলছে। হ্যাঁ, তাহলে 4 শতক মানে 400, 5 একক মানে 5, আর একক আবার একক, তাহলে 6, তাহলে 406। তো যদি বলতো 4 শতক 5 দশক 1 একক, তাহলে কত হইতো? তাহলে 405 দশকে 50 আর 51 হইতো, 451 হইতো। কিন্তু সেটা বলে নাই, এখানে বলছে 4 শতক 5 একক 1 একক। তাহলে 4 শতক 5 একক আর মানে 6, 406 5 একক আবার 1 এককই ধরলাম। তো 406 কীভাবে লেখে? 406 মানে 406। তারপর বলছে 1499, এই যে 1499 সংখ্যা একের স্থানীয় মান কত? তো একের স্থানীয় মান কত? 1 দিয়ে এরপর কটা সংখ্যা আছে? 1 2 3টা শূন্য, তাহলে 1000। 1000 লিখলে হয়ে যাবে। আবার 2 8 5 6 সংখ্যার শতকের ঘরে কোন সংখ্যা আছে? শতকের ঘরে কত আছে? একক দশক, শতকের ঘরে 8 আছে, তাই না? প্রতীক ব্যবহার করে 496 ছোটো থেকে বড় লিখো। তা ছোটো থেকে বড় আমরা কীভাবে লিখি? আমরা জানি না যে পরের সংখ্যা যদি ছোটো হয় তাহলে আমরা এই চিহ্নটা দিই না? হ্যাঁ, পরের সংখ্যা ছোটো, তাহলে আমরা এটা দিয়ে দিই। এই যে 469 ছোটো থেকে বড়, তা 469টা আগে লিখবো, বড় হইলে এটা 496, এরকম দিয়ে দিলে হয়ে যাবে। 3000 থেকে 1 কম সংখ্যাটি কত? তা 3000 থেকে 1 কম, তা 3000 থেকে 1 বিয়োগ দিই আমরা। হ্যাঁ, 3000 থেকে 1 বিয়োগ দিলে কত থাকে? এই যে 3000 থেকে আমরা 1 বিয়োগ দিলে 2999 বোতলে 11 হাত হইলে 11 নইলে হাত হইলে 11 নইলে হাত হইলে 11, তো 2999 হবে। কারণ 3000 থেকে 1 টাকা কম হইলে 2999 টাকা হয় না? নিজের এমনি বোঝা যায়। আচ্ছা, 1983 সাথে 3 যোগ করলে কত হয়? তা 1986 হইব, 1986 হইব। 5931 মানে 5931 থেকে 3959 বিয়োগ করলে কত হয়? তাই 5931 থেকে আমরা 5931 থেকে যদি আমরা 3959 বিয়োগ করতে কত হয়? না আছে 13 কত হইলে? 4 হইলে হাতে হইলে 100, হাতে হইব 7 হইলে হাতে হইলে 1, 10 19 9 হইলে হাতে হইলে 1, হ্যাঁ 10 আছে 19 9 হইলে হাতে হইলে 1, 1974 হয়। ঠিক আছে, কোনটা বলো তো? এই টডটা হবে 1974। আর এটা 1099 ও 599 মধ্যে পার্থক্য কত? পার্থক্য কেমন বাই করি? পার্থক্য তো আমরা বিয়োগ করে বাই করি, তাই না? তো 1099 থেকে 599 বিয়োগ করো। এই যে 1000, হ্যাঁ 99 থেকে 599 বিয়োগ করলে কত হয়? পার্থক্য আমরা বিয়োগ করে বাই করি না? 99 হাতুলা 9 5 10 5 হইলে তো 500 হয়।
1099 থেকে 599 বাদ দিলে পার্থক্য 500। তোমরা এটা বিয়োগ করে দেখাই দিতে পারো যে বিয়োগ করে 500 হয়, আর নাহলে শুধু সমান দিয়ে 500 লেখা দিলে হবে। একটি রেখা আঁকো, একটি রেখা আঁকা হয়েছে, একটা রেখা আঁকলাম, এই যে ক খ দিয়া দাও, শুধু একটা দাগ দিলে রেখা হয়ে যায়, ক খ একটি রেখা। একটি বলের তল কেমন? একটি বলের তল হইল বক্রতল, হ্যাঁ, বা একটি বলের তল কেমন? একটি বলের তল হইল বাঁকা বা বক্রতল। বক্রতল লিখতে ব করে ফলা বক্র, তল বক্রতল। হ্যাঁ, তাহলে আমরা লিখবো বক্রতল। এটা আমরা লিখতে পারি যে বক্রতল মানে হইল ব করে ফলা বক্র, তল বক্রতল। তারপর হইল বলছে মধ্যাহ্নটা কি বলছে, তোমার গণিত বইটি কি ধরনের তল? এটা হলো সমতল। গণিত বই কি? সমতল। একটি রেখার অসংখ্য কি থাকে? একটি রেখার অসংখ্য বিন্দু থাকে। বসে বি নয় দন্দ্র সুকার, বিন্দু থাকে। অসংখ্য কি থাকে? অসংখ্য বিন্দু থাকে। হ্যাঁ, তাহলে বলছে কি একটি রেখার অসংখ্য কি থাকে? লিখবে একটি রেখার অসংখ্য বিন্দু থাকে। তা ঠিক আছে, আজকের মতো আমরা এখানে পাঠটা শেষ করে দিই। আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমাদের আবার বলি, তাহলে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ, আর যারা করো নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর তোমাদের স্কুলে গিয়ে বলবা যে কেউ কে দেখে, আর তোমরা উপকৃত হইলে বলবা যে আমরা উপকৃত হইতেছি, তোমরা দেখো না কেন। সবাই ভালো থাকো, টাটা।